বৃষ্টির ওয়েদার মানেই খিচুড়ি, আর এই খিচুড়ি দেখলে হয়ে যাবে সকলের মন চুরি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম মতো চাল আর 200 গ্রাম মতো ডাল। চালটা আর ডালটা অবশ্যই সমান রাখবো, তবে খিচুড়ির টেস্টটা বেশ ভালো হবে। আর সাথে নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম মতো চিকেনের কিমা। তো চিকেনের কিমা দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো তার জন্য চালটা আর ডালটা আমি এদিকে ধুয়ে নিচ্ছি, আর এদিকে হাঁড়িতে করে আমি জলটা সাইডে গরম চাপিয়ে দিয়েছি। চালটা আর ডালটা ধোয়া হয়ে গেলেই আমি এর মধ্যে এবার চালটা আর ডালটা দিয়ে দেবো। বাকি দেওয়ার পর এটা হালকা আছে আমি ফুটতে দেবো। আর বাকি এদিকে যে সবজিগুলো আছে আমার সেগুলো কেটে নেবো। সবজির মধ্যে দেবো বলতে আমি একটু ক্যাপসিকাম, আলু আর গাজর। তার জন্য আমি গাজরটা দিকে কাটতে শুরু করে দিয়েছি। গাজর, ক্যাপসিকাম, টমেটো এগুলো সব কেটে কুটি করে রেডি করে নেবো। আর মশলার মধ্যে থাকবে পেঁয়াজ, আদা, রসুন আর একটু গরম মশলা। খেতে চাইলে কেউ গরম মশলা অ্যাড করতে পারেন। তো টমেটোটা আমি কেটে নিলাম, তারপর ক্যাপসিকামটা কাটার পালা। ক্যাপসিকামটাকেও কেটে কুটে ছোটো ছোটো করে কেটে নেবো। কেটে নেওয়ার পরে এদিকে কড়াইতে তেল দিয়ে আমি লাল লাল করে আলুগুলো একটু ভেজে তুলে রাখবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যখনই তুলে নেবো, তারপর আমি ক্যাপসিকাম আর গাজরটাকে দিয়েও অল্প করে ভেজে আমি সেগুলো সাইডে তুলে রাখবো। তারপর এই ভাজাভাজির কাজটা মিটে গেলে এবার থাকলো মশলা করার পালা। তো কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে বাকি আমি উপকরণগুলো তারপর অ্যাড করব। তো বাকি এর মধ্যে একটু পেঁয়াজটা ভাজার সময় হালকা একটু নুন ছড়িয়ে দিলে বেশ ভাজাটা তাড়াতাড়ি হয়। তো তার জন্য আমি সেটাও একটু দিয়ে দেবো। আর সাথে রাখা ছিল টমেটো কাটা আর লঙ্কা কাটাগুলো, তো সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো। বাকি ওদিকে আমি মিক্সিতে আমি মশলাটা আমার রেডি করে রেখেছি। সেই মশলার মধ্যে আছে পেঁয়াজ, অল্প করে আদা, রসুন আর একটু জিরে, সেটা দিয়ে আমি অবশ্যই আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছি। তো এইটা ভাজাভাজির কাজটা হয়ে গেলে একটু নাড়ানাড়ি করে তারপর আমি এর মধ্যে আমার বাটা মশলাটা অ্যাড করে দেবো। তো এই বাটা মশলাটা অ্যাড করার পর বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর এটা কষাতে কষাতে যখন মোটামুটি একটু কালার এসে যাবে, তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা অ্যাড করতে হবে। যে যেমন ঝাল খেতে চায় সেই হিসাবে এই মশলাটা তৈরি করার সময় অ্যাড করে দেবেন। লঙ্কার গুঁড়ো আমি আমার পরিমাণ মতো অল্পই দিলাম, কারণ আমি ঝাল কম খাই, তো সেই হিসাবে ঝালটা একটু কমই দিলাম আমি। এবার এটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমার যে রাখা ছিল চিকেনের কিমাটা, এবার আমি সেটা এর মধ্যে অ্যাড করব। তো চিকেনের কিমাটা দেওয়ার পর একটু বেশ ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, কারণ মাংসটা এর মধ্যেই ভালো করে কষে নিতে হবে। এখানে যতটা ভালো করে কষবেন ততটাই টেস্ট এর মধ্যে থাকবে। চিকেনের মধ্যেই মাখানো মশলা, চিকেনের মধ্যে এই মাখানো ফ্লেভারটা চলে আসবে। আর তার উপরে আমি দিয়ে দেবো আরও এর মধ্যে দুটো ডিম আর চিকেন দিয়ে মাংস খেতে তো বেশ ভালোই হবে। দুটো পিস খেলে বেশ খিচুড়িতে গেলে টেস্ট একদম জমে ক্ষীর। তো বাকিগুলো আমি দিয়ে দিলাম, দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর ওদিকে আমার হাঁড়িতে গরম করা হচ্ছিল চালটা আর ডালটা, যেটা ফুটছিল তার মধ্যে আমি অ্যাড করে দিলাম আমার ভাজা আলুগুলো, গাজর, ক্যাপসিকাম, বাকিগুলো সব আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু বেশ ভালো করে নাড়িয়ে বসিয়ে রাখলাম। বাকি এদিকে দেখি আমার এদিকে কষাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ধনেপাতাটা ছড়িয়ে দেবো একটু। যারা ধনেপাতা খান দিতে পারেন, যারা না খাবেন না দিতে পারেন। আমার তো ভালো লাগে, তাই সেই জন্য আমি দিলাম একটু ধনেপাতা। তো এইভাবে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও। তো বাকি এই ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে বেশ ভালো করে তারপর আমি এটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। ওদিকে যে আমার ফুটছিল হাঁড়িতে, বাকি সেই মশলাটা এবার এখানে অ্যাড করে দেবো। তারপর এটা অ্যাড করে দেওয়ার পর একটু নুনটা চেক করে নেবো, ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলোও চেক করে নেবো। মোটামুটি 15-20 মিনিট এটাকে রাখার পর তারপর মোটামুটি এটা রেডি হওয়ার জায়গায় চলে আসবে। আর তারপর এটা আমি একটু ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো অনেকক্ষণ ধরে সিদ্ধ করার পর বেশ করে নুন টুন চেক করে তারপর ঘেঁটে ঘুঁটে একদম নামিয়ে নেবো। আর সাথে থাকবে বেশ খিচুড়ির সাথে একটু ডিম ভাজা আর একটু পাঁপড় হলে তো নিশ্চয়ই ভালোই হয়। তো সেই হিসাবে আমি একটু নিয়ে নিয়েছিলাম পাঁপড়, আর কটা ডিম ভেজেও নিয়েছিলাম। চিকেনের কিমা দিয়ে খিচুড়ি আর সবজি দিয়ে সাথে পাঁপড়, ডিম ভাজা হলে তো বেশ ব্যাপারটা জমে একদম ক্ষীর। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।